তোমার কাজে নেই। ইউজি সেমেস্টার 4 পেপার 9 বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কান্ডারি হুঁশিয়ার কবিতায় আমাদের দেশের প্রকৃত দেশ নায়ককে বা নেতাকে তিনি এখানে কান্ডারি বলে অভিহিত করেছেন। কান্ডারি অর্থে নাবিক বা নায়ক বলা যেতে পারে। দেশ তখন পরাধীন। সেই পরাধীন ভারতবর্ষে আমাদের মধ্যে যে ছিল বিচ্ছিন্নতা, সেই বিচ্ছিন্ন ভারতবাসীদের এক নৌকো মধ্যে একত্রিত করে এক নাবিক যোগে, এক নায়ক যোগে নৌকো ভর্তি নৌকোকে এপাশ থেকে ওপাশে নিয়ে যাওয়ার জন্য যে দক্ষতা, যে সাহসিকতা নাবিকের মধ্যে আশা করা যায়, নজরুল সেদিন সেরকমই আশা ও বিশ্বাস ও ভরসা রেখেছিলেন আমাদের দেশের প্রকৃত নেতাদের, এবং সেই উদ্দেশ্যে তিনি কবিতাটি লিখেছেন এবং তার সঙ্গে হুঁশিয়ার কথাটি তিনি যোগ করে দিয়েছেন। অর্থাৎ মানববাদী কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি কান্ডারিকে তার দায়িত্ব সম্পর্কে যেন আলোচ্য কবিতায় কিছু হিতোপদেশ বা নীতিকথা শুনিয়েছেন। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, এ বলে কবিতা শুরু হয়েছে। কবিতাটি করাস জাতীয় কবিতা। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, আমাদের দেশ প্রায় 750 বছর ছিল পরাধীন। শকুন্দল, পাঠান, মুঘল, সর্বশেষে ইংরেজরা প্রায় 200 বছর ধরে আমাদের তারা শাসন করেছিল। তো তাদের শাসনে, অপশাসনে, কুশাসনে আমরা, আমাদের দেশ দুর্গম হয়ে উঠেছিল। দুর্গম গিরি, গিরি অর্থে পর্বত, যেমন পর্বত পথ যেমন দুর্গম হয়, সহজে গমন করা যায় না। কান্তার মরু, বিস্তৃত মরুভূমি, মরু অঞ্চল যেমন অতিক্রম করা কষ্টকর। দুস্তর পারাবার, মহাসমুদ্র যেমন সাঁতরে পার হওয়া মুশকিল, তেমনি সেদিন আমাদের যে পরাধীনতা, সেই পরাধীনতার সেই ভয়াবহতা ছিল দেশে। কিন্তু উদয় হলে পতন হবে, এই কথাটি পণ্ডিত জনে নিত্য জানান মলিন তপন অস্তা চলে যাওয়ার ক্ষণে। কোন একটা জিনিসের উদয় হলে তার পতনও অনিবার্য। তাই আজকে ইংরেজরা আমাদের দেশে রয়েছেন, দীর্ঘদিন ধরে তার শাসন শোষণ করছেন, কিন্তু তৎপূর্বে যারা এভাবে এসেছিলেন তারাও দীর্ঘদিন শাসন শোষণ করে আমাদের দেশ থেকে তারাও বিদায় নিয়ে গেছিলেন। তেমনি এরাও যে এই দেশ ছেড়ে চলে যাবে এটা নিশ্চিত, এটা কালের ধর্ম। তাই উদয় হলেই পতন হবে, যার উদয় আছে তার পতন অনিবার্য। এই কথাটি পণ্ডিত জনে, সমস্ত পণ্ডিত জনকে এই শিক্ষা দিচ্ছেন আমাদের সূর্য দেবতা। প্রতিদিন তিনি উদিত হচ্ছেন, আবার অস্তাচলে চলেও যাচ্ছেন। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথ, এখানে নজরুল সে কথাই বলছেন যে না, আমাদের এই দুর্দিনেও ঘরের মধ্যে গুটিয়ে থাকলে হবে না, হতাশ্বাস হলে হবে না, আমাদের কি করতে হবে? লঙ্ঘন করতে হবে। এই কি লঙ্ঘন করতে হবে? দুর্গম গিরিকে, দুর্গম গিরিপথ আমাদের লঙ্ঘন করতে হবে, কান্তার মরুপথ লঙ্ঘন করতে হবে, দুস্তর পারাবার পার হতে হবে। কখন পার হতে হবে? লঙ্ঘিতে হবে রাত্রি, এই রাত্রি বলা হচ্ছে পরাধীনতাকে।
ঘনান্ধকার হয়ে আছে তখন দেশ আমাদের, আমাদের দেশে সূর্য নেই, অন্ধকারে আমরা তখন জীবনযাপন করছি। এবং সেটাকে তিনি বলছেন রাত্রি নিশীথে, মানে গভীর রাত্রিকে বলে নিশীথ। তো সেই লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে, কত আত্মবিশ্বাস কবির, কত তিনি সাবধান করে দিচ্ছেন কান্ডারিকে, কত তিনি সাহস যোগাচ্ছেন কান্ডারিকে যে লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে। তাই সমস্ত যাত্রীদেরকে তিনি হুঁশিয়ার করে দিচ্ছেন, শুধু কান্ডারিকে হুঁশিয়ার করছেন তা নয়, কবিতায় তিনি সমগ্র যাত্রীদেরকেও এখানে যেন হুঁশিয়ার করে দিচ্ছেন। কেননা এই অন্ধকারকে দূরীভূত করার কাজ শুধুমাত্র কান্ডারির নয়, এ আমার এ তোমার কাজ, সমগ্র ভারতবাসীর কাজ। তাই সমগ্র যাত্রীদেরকে তিনি এখানে যেন সাবধান করে দিচ্ছেন। কি সাবধান করে দিচ্ছেন? আমাদেরকে দুর্গমগিরি, কান্তার মরু, দুস্তর পারাবার গভীর রাত্রে, নিশীথ রাত্রে আমাদের কি করতে হবে? অতিক্রম করতে হবে। তাই সাবধান হতে হবে। আরো তিনি সাবধান করে দিচ্ছেন কিভাবে? দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। কত সুন্দর কথা বলেছেন। দুলিতেছে তরি, অর্থাৎ যে তরিতে তারা সকলে আছেন, অর্থাৎ ভারতবর্ষ, ভারতবর্ষকে তিনি একটা নৌকোর সঙ্গে তুলনা করেছেন। দুলিতেছে তরি, আর সেই নৌকো ফুলিতেছে জল, অর্থাৎ নদীর জল ফুলে ফুলে উঠছে। ভুলিতেছে মাঝি পথ, ঝড় ঝঞ্ঝায় বিক্ষুব্ধ হয়ে উথাল পাথাল হচ্ছে সেই নৌকো বলে মাঝি বা নাবিক বা নায়ক তা দিশেহারা হয়ে যাচ্ছে সে। ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কবি বলছেন ছিঁড়িয়াছে পাল, নৌকোর পাল ছিঁড়ে গেছে, ফলে সেখানে বায়ু দ্বারা যে প্রতারিত হয় পাল, পালে বায়ু লাগলে, হাওয়া লাগলে কি হয়? নৌকার গতি স্বাভাবিক হয়, তাতে অত কষ্ট করতে হয় না নাবিকদের। কিন্তু যদি সেই পাল ছিঁড়ে যায় তাহলে কিন্তু তাদের অনেক কষ্ট করতে হয়। এখানে সেই কষ্টের কথা এখানে নাবিকদের, কান্ডারিকে তিনি বলছেন যে ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, অথচ সাহস করে, সাহসে ভর করে হাল ধরে হিম্মত দেখিয়ে এপাশ থেকে ওপাশে নিয়ে যেতে হবে সেই নৌকোকে স্বচ্ছভাবে। কে আছে জওয়ান, তাই তিনি আহ্বান করছেন, কে আছে জওয়ান। তিনি আগে বলেছেন ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল। এখানে তিনি যেন একটা সেই নাবিককে এখানে যেন তিনি চ্যালেঞ্জ করছেন যে ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আহ্বান করছেন যেন আছে কার হিম্মত, হিম্মত বলা কে যে আসতে পারবে এই দুর্দিনে এসে হাল ধরবে এবং নৌকোকে পাশ থেকে ওপাশে নিয়ে যাবে, অর্থাৎ পরাধীনতা থেকে স্বাধীনতায় নিয়ে যাবে। কে আছো জওয়ান, হো আগুয়ান, এটা তার আবেদন, এটা তার আহ্বান। কে আছো জওয়ান, জওয়ান বলতে যুবক, যারা জীবনের লেনদেনে কোনো দ্বিধা করে না। কে আছে জওয়ান, হো আগুয়ান, সেই আগুয়ান মানে এগিয়ে আসতে বলছেন, তিনি অনুরোধ করছেন। হাঁকিছে ভবিষ্যৎ, তাকে যেন অপেক্ষা করে আছে। বর্তমান আমরা আমরা বর্তমানে পরাধীন জীবন যাপন করছি, ভবিষ্যৎ হয়তো আমাদের পরাধীনতা কেটে যাবে, তার জন্য সেই স্বাধীন ভবিষ্যৎ ডাক দিচ্ছে সেই জওয়ানকে। কে আছে জওয়ান, হো আগুয়ান, আমাদের দেশের যে সমস্ত সুসন্তান রয়েছেন দেশমাতৃকার, সেই সমস্ত সুসন্তানদেরকে যেন সে ভবিষ্যৎ হাঁক দিচ্ছে। এ তুফান ভারী দিতে হবে পারি, এ তুফান, এত বড় বড় ঢেউ উঠছে না, যে কোনো সময় গুড়িয়ে যেতে পারে, তলিয়ে যেতে পারে সেই নৌকো, দিতে হবে পারি, কিন্তু কোনো উপায় নেই, আমাদের এইভাবেই এই গভীর রাত্রে এপাশ থেকে ওপাশে যেতে হবে, পাড়ি দিতে হবে, নিতে হবে তরি পার, এবং তরিকে নৌকোকে এপাশ থেকে ওপাশে নিয়ে যেতে হবে। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান। তিমির রাত্রি, তিমির মানে গভীর রাত্রি, ঘনান্ধকার রাত, মাতৃমন্ত্রী সমস্ত এই মাতৃ আমাদের দেশমাতার সমস্ত সন্তানেরা দেশমাতাকে উদ্ধার করার জন্য, দেশমাতাকে সাধন করার জন্য তারা যেন মাতৃ মন্ত্রে দীক্ষিত। শান্তিরা সাবধান, সমস্ত যাত্রীদেরকে এখানে সমস্ত সাবধান করে দিয়েছেন। শান্তি বলতে এখানে শান্তিরা সাবধান। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। আমাদের দেশে যে শাসকরা রয়েছেন, যে শাসকরা রয়েছেন, তাদের অনাচারে অত্যাচারে যুগ যুগান্ত সঞ্চিত যে আমাদের ব্যথা, যে বেদনা, সেই ব্যথা বেদনাও তো একদিন তার উপশম হবে, একদিন তার উপশম হবে, একদিন তা দূরীভূত হবেই।
এটা তো কালের ধর্ম বলা হলো। তো যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান, সেখান থেকেই আজকে ব্যথাতুর হয়ে ভারতবাসী জেগেছে এবং তারা অভিযান ঘোষণা করেছে। অভিযান মানে দুঃসাহসিক যাত্রা। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত বিমান, এবং তাদের ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে এতদিন ধরে তারা যে বঞ্চিত হয়ে আছে, শোষিত হয়ে আছে, তাদের যে ভেতরে যে অভিমান পুঞ্জিত হয়ে আছে, সেখান থেকেই যেন আজকে ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে আজকে যেন তারা আর স্থির থাকতে পারছে না, তারা যেন পাড়ি দিতে চাইছে। তাহলে শুধু এখানে শেষ কথা নয়, কত সাবধান করে দিচ্ছেন তিনি কান্ডারিকে, হুঁশিয়ার করে দিচ্ছেন ইহাদের পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার। এবং তিনি এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আবার বৃদ্ধ বনিতা নির্বিশেষে, পুরুষ নারী নির্বিশেষে তিনি কি বলেছেন, ইহাদের পথে নিতে হবে সাথে, কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না। এই ভারত মাতার সমস্ত সন্তানকেই নিতে হবে, সেই নৌকোতে জায়গা দিতে হবে, দিতে হবে অধিকার। ওদের যে অধিকার, সবাইকে সবার সেই অধিকার দিতে হবে। এই অধিকার যদি সবাই পায়, তবেই দেশে স্বাধীনতা আসবে, তবেই দেশ স্বর্গরাজ্যে পরিণত হবে, এরকম বিশ্বাস কবির ছিল। এবং সেই বিশ্বাসের কথাই তিনি হুঁশিয়ারির সঙ্গে এখানে কান্ডারিকে বলছেন। অসহায় জাতি মরিছে ডুবিয়া, এতদিন ধরে আমাদের ভারতীয়রা ছিল অসহায়, এদের কোনো সহায় সম্বল ছিল না বলে 750 বছর ধরে তারা ছিল পরাধীন। এরা জানে না সন্তরণ, সাঁতার জানে না। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। তাই তিনি এখানে কান্ডারিকে বলছেন যে তোমাদের মাতৃ মুক্তিপণ তোমরা কিভাবে করেছো, যে ডু অর ডাই, মরবো বা মারবো। অর্থাৎ এই তোমাদের যে পণ করেছো, তোমরা মাতৃকে মুক্তি করার যে পণ করেছো, সেটাই আর দেখা যাবে। হিন্দু না ওরা মুসলিম, আজকে কিন্তু হিন্দু মুসলিম করে ভাবলে হবে না। আমাদের দেশে যে 700 বছর ধরে আমরা 750 বছর পরাধীন ছিলাম, তার পেছনে যে সমস্ত বিদেশিরা আমাদের দেশে এসেছিল, তারা যে দীর্ঘদিন শাসন করেছিল, তার পেছনে মূল কারণটা ছিল এই হিন্দু মুসলমানের দেশ ভারতবর্ষে, এদের মধ্যে একতা নয়, বিচ্ছিন্নতা তারা আমাদের মধ্যে এনে দিয়েছিল বলেই তারা অনায়াসে শাসন শোষণ করেছিল। আজকে কিন্তু আমাদের এই হিন্দু মুসলিম করলে হবে না, আজকে কিন্তু আমাদের এই বিচ্ছিন্ন ভাবে থাকলে হবে না। আজকে আমাদের শুধু ভাবতে হবে কি, বলো ডুবিছে মানুষ, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আজকে ভাবতে হবে যে এই ভারত মাতার সন্তান আমরা সকলেই, ফলে আজকে আমাদের সকলকেই এর থেকে, এই ডুবন্ত অবস্থার থেকে রক্ষা পেতে হবে, বাঁচতে হবে। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জাই বাজ, আজকে গিরি সংকট, যাত্রীরা ভীরু, ভারতীয় লোকেরা সকলেই ভীরু। গিরি সংকট গুরু গর্জায় বাজ, উপরে আবার গুরু 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 মে ঘুমুর ঘুমুর গর্জে গগনে গগনে। পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ, পশ্চাৎপদ যারা পিছনে আছে তারা কিন্তু ভাবছে আরে এটা তো আমাদের ভাগ্যেই, আমাদের দাদা পরদাদারা তো এইভাবেই জীবন কাটিয়েছেন পরাধীন ভাবেই, তাহলে আমরা কি করে স্বাধীন হবো, ফলে স্বপ্ন দেখা আমাদের ব্যর্থ। পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ, আজকেও কিন্তু অনেকের যারা পেছনে আছে তারা কিন্তু সন্দেহ করানো হচ্ছে। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তজিবে কি পথ আজ। নজরুল এখানে সেই কান্ডারিকে বলছেন যে তোমাকে সেরকম ভাবলে হবে না, তুমি ভুলিবে কি পথ, তুমি যে পথে পাড়ি দিচ্ছ সেই পথ ভুললে তোমাকে চলবে না। তজিবে কি পথ মাঝ, তুমি মাঝ পথে ত্যাগ করে যেতে পারো না, তাহলে তোমার সেই লক্ষ্যে গিয়ে পৌঁছতে পারবে না, তোমার উদ্দেশ্য সাধিত হবে না। করে হানাহানি তবু চলো টানি, নিয়ে আছে যে মহাভারত। যদি আমাদের মধ্যে, এদের মধ্যে, ভারতীয়দের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে, নানা ভাষা নানা পরিধানের মধ্যে যদি কোনো বিভেদ দেখাও দেয়, তাহলে কিন্তু করে হানাহানি তবু চলো টানি, এগুলোকে টেনে এগোতে হবে, যেতে হবে। নিয়েছো যে মহাভারত, তুমি যে গুরু দায়িত্ব নিয়েছো, যারা গুরু দায়িত্ব নেই তাদেরকে কিন্তু ওই সমস্ত ভাবা যায় না, ভাবতে হয় না। কান্নারি তবু সম্মুখে পলাশির প্রান্তর, তারপর তিনি ঐতিহাসিক ঘটনা, অর্থাৎ ওই পলাশির প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল 1757, কান্নারি তবু সম্মুখে পলাশির প্রান্তরে 1757তে ভারতবর্ষ ইংরেজদের পদার্পণ হয়েছিল। বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর, লর্ড ক্লাইভের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর, ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর। প্রকৃতপক্ষেই আমরা তৎপূর্বে যে পরাধীন ছিলাম শকুন্তল পাঠান মুঘলের কাছে,
তার থেকে এই যে ইংরেজরা চলে এলো, গোরারা এসেছে 1757-তে, যে তারা ভারতবর্ষে এলো, আসার পর তারা যে আমাদেরকে যেভাবে আমাদের খুনে লাল হয়ে গেল তাদের তরবারি, এবং তারা আমাদের যে পুরোপুরি আমাদের যে জীবন সূর্য, সেই সূর্যকে তারা যেন সম্পূর্ণতই অস্ত করে দিল। সেই সূর্য কোথায় অস্ত গেল? ওই গঙ্গায় ডুবে আছে ভারতের দিবাকর, ভারতীয় সূর্য যেন ওই গঙ্গায় ডুবে গেল সেদিনই। কিন্তু কালের তো ধর্ম হচ্ছে কি? কালের ধর্ম হচ্ছে যে কাল কোনো কিছুকে স্থির রাখে না। কাল হয়েও নিরবধি বিপুলাচ পৃথিবী, এ হচ্ছে কালের ধর্ম। তাই পূর্ণ বিশ্বাস কাজী নজরুল ইসলামের উদিবেশে রবি, যে সূর্য, যে ভারতের দিবাকর সেদিন ওই গঙ্গায় ডুবেছে, বাঙালির খুনে লাল হয়ে ক্লাইভের খঞ্জর দ্বারা বাঙালির খুনে লাল হয়ে পলাশির প্রান্তরে যে যুদ্ধ বেঁধেছে, এবং সেদিন যে ইংরেজ শাসন স্থাপিত হয়েছে দেশে, তার ফলে আমাদের জাতীয় সূর্য যে গঙ্গায় ডুবেছে, কবির পূর্ণ বিশ্বাস উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙ্গিয়া পুনর্বার, আবার নতুন করে আমাদের খুন দ্বারায় আমরা যদি খুন অর্থাৎ রক্ত ঝরাতে পারি, রক্ত দিতে পারি, আমরা যদি মাতৃমুক্তি যজ্ঞে ঝাঁপাতে পারি, তাহলে আমাদের রঙে রঙিন হয়ে আবার নতুন করে নতুন সূর্যোদয় হবে, এই বিশ্বাস তাঁর ছিল। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, তৎপূর্বে তিনি চলে গেলেন। এই লড়াই তো শুধু প্রায় হয়েছে, মাঝে মধ্যে হয়েছে লড়াই, হয়নি তা নয়। আমাদের দেশের যুবক শ্রেণী মাঝে মধ্যে কি করেছে? এই অন্যায়ের বিরুদ্ধে গেছে, প্রাণও দিয়েছে, কিন্তু অনেকেই গেছে, আবার অনেকেই যেতে পারেনি। ফলে পিছু টান অনেকের মধ্যেই ছিল বলে যারা পিছু টানে ছিল তারা যেতে পারলো না, যারা দুজন গেল তারা মারা গেল। কিন্তু এমন একদিন চলে এলো ইংরেজ আমলে যে আমাদের দেশের যুবকরা আর প্রাণ দিতে ভয় করলো না। একটি যুবক প্রাণ দিয়ে সে কিন্তু মরল না, সে যেন অনেক যুবক তৈরি করে গেল। তো তিনি সেই ঐতিহাসিক যে প্রসঙ্গগুলো, সেই প্রসঙ্গ তুলে ধরলেন। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, সেই সমস্ত যুবকদের যারা শহীদ হয়েছেন দেশের জন্য। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, কিভাবে বাঁচা যায়, যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কেহ তাহাদের করেনি সম্মান। তো জীবনের জয়গান হচ্ছে দেশের জন্য ও দেশের জন্য প্রাণ দেওয়া, প্রাণ বিসর্জন করা, অর্থাৎ সেবা করা। ৮০ অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান, তারা যে তাদের প্রাণকে দিয়েছে, তারা দেখতে চাইছে যে তাদের মতো করে নিঃস্বার্থ ভাবে দেশ রক্ষার্থে, জনগণের সেবা, জনগণের জন্য, আর তাদের মতো কে কে প্রাণ দিতে পারে। আজকে যেন তারা অলক্ষে দাঁড়িয়ে দেখছে, ৮০ অলক্ষে দাঁড়াইছে তারা দেখতে আছে, অন্তরিক্ষে কোথাও আছে, আমাদেরকে দেখছে, তাদের মতো করে আমরা কজন দিতে পারছি প্রাণ, কার জন্য? দেশের জন্য। দিবে কোন বলিদান। শেষে তিনি বলছেন আজই পরীক্ষা। কিসের পরীক্ষা? জাতির অথবা জাতের করিবে ত্রাণ। আজকে জাতি অর্থাৎ ভারতবর্ষ যে একটা জাতি, একটা দেশ, এই জাতি বা দেশের জনগণের আজকে পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ। আজকে ভারতবাসীর ত্রাণের জন্য, ভারতবাসীর রক্ষার জন্য, ভারতবাসীর স্বাধীনতার জন্য আজকে কে কে বা কারা কারা প্রাণ দিবে, সেটা যেন পূর্ববর্তী যারা শহীদ হয়েছেন দেশের জন্য, তারা যেন অলক্ষ্যে এসে দাঁড়িয়ে দেখছেন। তাহলে দুলিতেছে তরি, কাঁপছে তরি নৌকো, ফুলিতেছে জল, ক্রমাগত ঢেউ খেলে খেলে জল বাড়ছে, ক্রমাগত জল, সেই জলে যে কোনো সময় তলিয়ে যেতে পারে যাত্রী ভর্তি নৌকো। আর কান্ডারিকে হুঁশিয়ার করছেন তিনি যে কান্ডারি, তোমাকে এভাবেই এপাশ থেকে ওপাশে তৈরি বা নৌকো নিয়ে যেতে হবে, তবেই নতুন সূর্য উদিত হবে, আমাদের দেশ স্বাধীন হবে। এভাবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, মানববাদী কবি কাজী নজরুল ইসলাম, তিনি একটা আশাবাদী বলেই একটা আশায় ভরসা করে তিনি জনগণের কাছে আবেদন করেছেন যে আমাদের দেশে যদি প্রকৃতই দেশ নেতা এরকম হন, আমাদের দেশে যদি প্রকৃতই যুবকেরা পূর্ববর্তী যুবকদের মতো, শহীদদের মতো যদি রক্ত ঝরাতে পারেন, ইউনিটি বা একতা দেখাতে পারেন,
হিন্দু মুসলমানের মধ্যে যে একটা বিরোধ বা বিচ্ছিন্নতা সেটা যদি না দেখেন, যদি সকলে নিজের এক মায়ের সন্তান হিসেবে ভেবেচিন্তে এগোন, তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে আমাদের দেশ স্বাধীন হবে এবং স্বাধীন দেশ যে স্বর্গরাজ্যে পরিণত হবে, এই বিশ্বাস নজরুলের ছিল বলেই তিনি সেই বিশ্বাসকেই আলোচ্য কবিতায়, কানাঘুষের কবিতায় রূপ দিয়েছেন। দেখেন কি হলো।